আমরা একটা সময় মনে আছে আমরা চিন্তা করতাম ছেলেটা এই বয়সে বাইরে এসে কান্নাকাটি করবে কিনা। তখন তো একদম বাচ্চা ছেলে, তো আমরা বিভিন্ন জিনিস বলে খেপাতাম। সেটা যদি মানে তরুণদের জন্য খুব ভালো হবে। বাট আমাদের তরুণদের জন্য সবচেয়ে ভালো জিনিস তাদের সামনেই মুশফিক রহিম আছে। খুব যে মজার তেমন কিছু নেই, বাট উই স্পেন্ড লট অফ টাইম। আমরা একসাথে অনেক সময় কাটেছি। শুরুর দিকে যখন এসেছে তখন তো একদম বাচ্চা একটা ছেলে, সো ওকে অনেকটা দেখে রাখারও ব্যাপার ছিল আমাদের কাছে। আমরা একটা সময় মনে আছে আমরা চিন্তা করতাম ছেলেটা এই বয়সে বাইরে এসে কান্নাকাটি করবে কিনা। মানে ওই বয়সে তো আসলে গাছের বাইরে কেউ বাইরে কেউ বের হয় না, যদিও বিকেএসপিতে ওই লাইফটা কাটিয়ে এসেছে, বাট স্টিল ওই আমাদের এই জিনিসটা ওকে দেখে রাখার একটা ব্যাপার ছিল যে এই ছেলেটা বাচ্চা ছেলে আসছে ট্যুরে, ওকে সবাই দেখে রাখি। যে জিনিসটা বলছিলাম আসলে আপনি মজার স্মৃতির কথা যেহেতু বললেন, সে আসলে অনেক বেশি লাজুক ছিল। যতটুকু শুনেছি তাকে আসলে খেপানোর বা জ্বালানোর চেষ্টা করেছেন, সে যাতে একটু হাসে, এটা নিয়ে যদি একটু বলতেন। না, ব্যাপারটা হচ্ছে ও তো টেন্স থাকতো শুরুতে, সবাই স্বাভাবিক, টেনশনে থাকাটাই স্বাভাবিক। কারণ আমরা তো সবাই মানে ক্যারিয়ারটা মানে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ইংল্যান্ডের কন্ডিশনে, খুব ডিফিকাল্ট কন্ডিশন, উইকেটও ডিফিকাল্ট। আমরা যদি ভাবছিলাম ওর যদি দেশে মাটিতে ডেবু হতো তাহলে তো ব্যাপারটা একটু সহজ হতো। আমাদের পরিচিত কন্ডিশন যেহেতু ওইখানে খেলা একটু টেন্স থাকতো, তো টেনশনটা কাটানোর জন্য আসলে আমরা মজা করতাম যে ও যেন একটু ফ্রি থাকে, একটু ফ্রি হতে পারে। সো ও আসলে তখন তো একদম বাচ্চা ছেলে, তো আমরা বিভিন্ন জিনিস বলে খেপাতাম। তো এটা মানে এনজয় করতে না হয়তো, বাট একটু হলেও মাইন্ডটা একটু অন্যদিকে যেত। আমরা আসলে সেটাই চাইতাম। একটা প্রশ্ন করতে চাই আসলে, আপনি তাকে ক্যাপ করিয়েছিলেন জি, আজকে 20 বছর, আজকেও আপনি তাকে ক্যাপ করালেন। জি। So, আপনি আসলে কতটুকু খুশি, কতটুকু গর্বিত তাকে নিয়ে? আমি অনেকখানি অনার ফিল করছি, থ্যাঙ্কস টু বিসিবি। কারণ এটা আসলে একটা স্পেশাল ব্যাপার। এটা আপনি দেখেন, প্রথম টেস্ট ম্যাচ ১০০তম টেস্ট ম্যাচ। মাঝে 20 মানে বছর এই মাঝে মাঝে ২০ বছর, ২০ বছর আমি ক্রিকেটের সাথেই আছি। এটা সবার মানে সৌভাগ্য। এই সৌভাগ্যটা সবার হয় না। বাট যেই ট্রিবিউটটা মুশফিককে দেওয়া হলো, যে ট্রিবিউটটা আমাকে দেওয়া হলো, এটা মনে হয় যারা এই ক্রিকেটের সাথে আছেন সেটা সবাই প্রাপ্য, সবারই প্রাপ্য। আই হোপ যে আমরা এটা কন্টিনিউ করবো, যারা আমাদের ক্রিকেট লিজেন্ড, ক্রিকেট খেলেছেন, আমরা যেন সবার সাথে এরকম এই সম্মানটা যেন সবাইকে দিই। 20টা বছর তো আসলে চারটিখানি কথা না। জি। তরুণ যারা আছে তারা আসলে বিদেশের কাউকে আইডল না মেনে মুশফিককে অনুপ্রেরণা মানা উচিত কিনা বলে আপনি মনে করেন কিনা? সেটা যদি মানে তরুণদের জন্য খুব ভালো হবে। আমার এর থেকে আইডল আর খুব একটা সামনে নেই। আমরা আমরা যখন খেলেছি তখন তো আমরা বিদেশি কাউকে আইডল নিতাম যে ওই ধরনের খেলতে চাই, ওইভাবে খেলতে চাই। বাট আমাদের তরুণদের জন্য সবচেয়ে ভালো জিনিস তাদের সামনেই মুশফিক রহিম আছেন। তো তাকে যদি ফলো করি, তার মতো পুরোপুরি ফলো করাটা ডিফিকাল্ট হবে সবার জন্য। কারণ মুশফিক একটা ভিন্ন মাত্রা সেট করে গেছে। বাট ক্রিকেটিং ক্যারেক্টার কেমন হওয়া উচিত, ক্রিকেট খেলতে হলে কী করা উচিত, সেটা সেই আইডল মানার জন্য দূরে তাকানোর দরকার নেই, আমাদের সামনেই আছে। তার যদি 100% না পারি, যদি 60%ও ফলো করতে পারি, 70% ফলো করতে পারি, তাহলে মনে হয় ভবিষ্যতে ক্রিকেটের জন্য অনেক ভালো কিছু হবে।